স্পেসিফিক্যালি আরো যেমন বিডিআর এর যে হত্যার সময় এখনো পর্যন্ত বলা হচ্ছে যে যেখানে একটা কন্ট্রোভার্সিয়ালিটি আছে, যে কন্ট্রোভার্সিয়ালিটির বিষয়টা হচ্ছে যে এটা বিদ্রোহ নাকি এটা একটা মার্ডার কেস। আমি বহুবার এটা টকশোতে আগেও বলেছি যে এটা কমপ্লিটলি একটা অর্গানাইজ ক্রাইম করা হয়েছে। এই হত্যাকাণ্ড যখন করা হয়েছে সেই করার সময় যে লোকগুলোকে বিডিআর এর নিয়ে আসা হয়েছিল এরা বহিরাগত কেউ না, এরা বিডিআর এর সৈনিক, এটাই বলা হচ্ছে। একটা ঠিক সেই সময় কিছু কিছু চাক্ষুষ সাক্ষী যারা সেনাপ্রধান তো কিছুদিন আগে অ্যানাউন্স করলেন যা হয়েছে সব বিডিআর এর চাক্ষুষ সাক্ষী যারা ছিলেন তারা বলতেছেন যে আমরা হিন্দির কথাগুলো শিখেছি শুনেছি বা আমরা বলতেছি যে বাইরে থেকে কেউ একজন আসছে। তাহলে এই লোকগুলো কারা? এই লোকগুলোকে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যেখানে একজন ওই সময় মারা গিয়েছিলেন এক সেনা কর্মকর্তা, তার স্ত্রীকে বলতে শুনলাম যে তারা হিন্দিতে কথা বলছিল। এক্স্যাক্টলি সেটাই আসতেছিলাম, কিন্তু এটাকে তাহলে আপনি ডিফাইন করবেন কিভাবে? আমাদের দেশ কিন্তু কনফিউজ হয়ে আছে, মানুষজন জনগণ ডেফিনেশনটা ক্লিয়ার করতে হবে। ডেফিনেশনটা হচ্ছে তাদেরকে বিডিআর এ রিক্রুট করেই আনা হয়েছিল এবং রিক্রুট প্রসেসটা করাতে পারাই গেছিল এই ন্যাশনাল আইডি কার্ডের কারণেই। কারণ ন্যাশনাল আইডি কার্ডের তাদেরকে ন্যাশনাল আইডি কার্ডে দেওয়া হয়েছে, দেয়া হয়ে তাদেরকে বাংলাদেশি বানানো হয়েছে, সেই বাংলাদেশি দিয়ে তাকে আবার রিক্রুট করা হয়েছে এবং যে ব্যাটালিয়নে যেখানে রিক্রুট করা হয়েছে তাদেরকেই আবার মনে করেন ওই সময় ওখানে পোস্টিং করে আনা হয়েছে। এই টোটাল প্রসেসের পিছনে একটা চক্র কাজ করেছে, কারণ তাদের এজেন্ডা ছিল, দে হ্যাড এজেন্ডা, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর মনোবলকে ভাঙতে হবে। সো মনোবল ভাঙতে গেলে তাদেরকে বিভৎস কিছু দিতে হবে, সেই বিভৎস দেওয়ার জন্য একটা গ্রাউন্ড তৈরি করতে হবে, সেই গ্রাউন্ডটাই ছিল বিডিআর। এই কথাটা স্পেসিফিক হয় না, সবাই মানে ঘোরায় ফেরায় বলতে চাচ্ছে, কেউ স্পেসিফিক বলে না। এই স্পেসিফিকের জন্য ন্যাশনাল আইডি কার্ডের এই বিষয়টা আমার এই কারণে এত বেশি আমার কাছে আলোড়ন তৈরি করেছিল, কেন ডাটাবেসটা সিকিউর থাকবে না।